কিছু প্রার্থী আছে বড় বড় মোষ, সূরা কেরাত কিছুই জানে না, সুন্দর একটা জুব্বা পরে সুন্দর একটা টুপি মাথায় দেয়, তসবিহ হাতে নয়, সবাইকে সালাম কালাম খুব সুন্দর ভাবে দেয়। মানে মূল কথা, মানুষটা আগে নামাজি ছিল না, ক্ষমতা পাওয়ার জন্য এখন নামাজি হয়েছে। এইরকম মানুষ বলেন আছে না নাই? তা যত প্রার্থী দাঁড়াবে আমি হলফ করে বলতে পারি, আমরা আজকে যা পথসভায় উপস্থিত হয়েছি, মৌলানা আনোয়ারুল ইসলাম সাহেব, ওনার ডাকে আমরা সারা দিয়ে উপস্থিত হয়েছি। অন্তত উনি অন্য অন্য প্রার্থীর মতো ভোট আসলে নামাজ পড়বে না, ইনি আগে থেকেই নামাজি, ঠিক কিনা বলে? এই জন্য হাজিরিন, আমি আপনাদেরকে যে মেসেজটি বলতে চাই, আমার বাড়ি হলো বক্সিগঞ্জ, আমি একটা মসজিদে 7 বছর থেকে খেদমত করি। আমি যখন রাস্তা দিয়ে সকালবেলা হাঁটতেছিলাম, মিডিয়ার যুগ, বিভিন্ন মাধ্যমে উনি ভাইস চেয়ারম্যানিতে দাঁড়াবেন এগুলো প্রচার হয়ে গেছে। তবে আমাকে অনেক মানুষ বলছে যে হুজুর আনোয়ার ইসলাম হুজুর নাকি দাঁড়াইছে, আমি ওনাকে ভোট দিয়ে দেব। তা আমার এলাকার মানুষ, আপনাদের বাইরের এলাকার মানুষ যদি ওনাকে সমর্থন দেয়, তারা যদি ভালোবাসে, আপনারা তো ইনশাআল্লাহ তাকে সমর্থন দিবেন তো? আপনারা তার সঙ্গে থাকবেন তো? আপনারা কারা কারা থাকবেন হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আপনার সম্মানিত হাজিরিন, আরেকটি কথা বলতে হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ, যদি তোমরা কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো। অতএব আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য বাসবো বলেন? ওয়া আবগাদা লিল্লাহ, যদি আমরা কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য করব। ওয়া আতা লিল্লাহ, আমরা যদি কাউকে দান করি আল্লাহর জন্য করব। ওয়া মানা আলিল্লাহ, কাউকে যদি দান করার থেকে বিরত থাকি আল্লাহর জন্য থাকবো। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করে, আল্লাহর জন্য মানুষকে দান করে, আল্লাহর জন্য মানুষকে দান করার থেকে বিরত থাকে, তার ঈমানকে সে পূর্ণতা দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা আমাদের পছন্দনীয় দলের কিছু মানুষ সাংগঠনিক কারণে তারা নির্বাচন বর্জন করেছে, কিন্তু উনি যদি না যায়, দেখা যাবে কোনো মোসারু, কোনো পেডারু, কোনো জেনাখর, দেখা যাবে যে ভোট আসলে নামাজি এইরকম প্রার্থী যাবে, ঠিক কিনা বলে? উনি যদি ক্ষমতায় না যায়, উনি যদি না যায়, কোনো না কোনো ব্যক্তি যাবে। একজন বেঈমান ক্ষমতায় বসলে যত দুর্নীতি হবে, একজন মানুষও ইমানদার পরহেজগার মানুষকে যদি ক্ষমতায় বসানো যায়, দুর্নীতি চতুর্দিকে ছড়িয়ে পড়লেও তিনি চিন্তা করবে যে আল্লাহ দেখতেছেন, দুর্নীতি করা যাবে না, ঠিক কিনা বলে? এই জন্য হাজিরিন, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে দিন বুঝতে হবে। যদি কেউ না যান কোনো সমস্যা নাই, কিন্তু যারা যাবেন এই বিবেকটা মাথার মধ্যে রাখা লাগবে। বড়াই বাড়ির মানুষ আনোয়ারুল ইসলাম সাহেব, যদি ওনার কাছে কিছুই না পাই, অন্তত সকালবেলা তো তার মুখটা দেখতে পারবো, ঠিক কিনা বলে? অনেক মানুষ আছে আপনাদের কাছে এসে সালাম কালাম নিয়ে চলে গেছে উড়োজাহাজ দিয়ে, আর দেখা পাওয়া যায় না, আছে না নাই, ঠিক কিনা বলেন? আপনাদের কিছুই না করুক, অন্তত তার সঙ্গে সাক্ষাৎকারও পাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য ওনার কাছে বিনীত আহ্বান, অনুরোধ থাকবে, ভোটের আগে মানুষ যত বড় সুফি সাজে, যত পরহেজগারিতা অবলম্বন করে, এই পরহেজগারিতার জন্য তার মধ্যে বিদ্যমান থাকে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে যদি ক্ষমতায় বসার, আমাদের অধিকার আদায় করা তৌফিক দান করেন, বলেন আমিন। একটা উদাহরণ বলে আমি শেষ করতে চাই, সেটা হলো হরিণ আর বাঘ। হরিণ আর কি? হরিণ আর বাঘ, দুইটা প্রাণীর মধ্যে দ্রুত কোনটা প্রাণী বলেন? হরিণ আর বাঘ, দুইটা প্রাণীর মধ্যে দ্রুত যে প্রাণীটা দৌড় দেয় বেশি, সেটার নাম হলো হরিণ। জোরে বলেন কি? হরিণ। কিন্তু যখন বাঘে আর হরিণে লড়াই লেগে যায়, বাঘ আর হরিণ লড়াই লাগার সঙ্গে সঙ্গে এই দুই জিনিসের মধ্যে যেতে কে? হরিণ যেতে না বাঘ যেতে? কিন্তু হরিণ হারে কেন? হরিণ তো বাঘের চাইতে দ্রুতগামী প্রাণী। হরিণের একটাই দোষ, হরিণ যখন দ্রুত যায় আর বাঘ যখন পিছনে তাড়া করে, তখন হরিণ পিছনে বারবার তাকিয়ে দেখে যে দেখি বাঘ আর কত দূরে আসছে, ঠিক কিনা বলে? এই জন্য আমি ওনাকে বলতে চাই, আপনি যেহেতু দাঁড়িয়েছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আপনি সামনের দিকে এগিয়ে যান। আমি যতটা জনপ্রিয়তা আজকে বড়াইবাড়ির বাজারের পর সবাই দেখেছি, আপনি সামনে অগ্রসর হবেন। কে কি বলতো সেটা দেখার বিষয় নাই। যেমন হরিণ সামনে এগিয়ে যায়, পিছনে তাকালে বলে বাঘের ভয়ে, আবার বাঘের সঙ্গে তার সংঘর্ষ হয়ে বাঘ হরিণকে খেয়ে ফেলে। আপনি যদি মানুষের কথা শুনে পিছিয়ে যান, তাহলে আপনার সামনে দুর্নাম হবে যে সম্মান নিয়ে নামছেন, শেষ পর্যন্ত ময়দান ছাড়া যাবে না, ঠিক কিনা বলে? আপনারা কারা কারা আছেন আনোয়ারুল ইসলামের সাথে থাকার জন্য আজকের সৎসভায় হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। এই
আশা আকাঙ্ক্ষা, আপনাদের সকলের সহানুভূতিতা ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। রবের কাছে দোয়া করি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটি জেলায় সংযুক্ত হয়েছে, এটা সম্ভবত 90 বা 89 বা 91, তখন আমি 1, 2, 3 ছাত্র, আমার একটা সঠিক মনে নাই। তো এই কথাটি যে নোহালী এবং আলমগীর ইউনিয়ন মনে হয় যে যমজ ভাই বা যমজ বোন এভাবে জন্ম নিয়েছে, আমরা সেই সূত্রে একীভূত, এক সূত্রে গাথা সেই থেকে। তা আমরা উপজেলা পরিষদ নির্বাচনের যেটা জানি, যারা আপনারা আছেন আমার মতো বয়সের বা আমার চেয়েও কম বয়সের, তারা কিন্তু 2009 থেকে উপজেলা নির্বাচন সম্পর্কে আমরা জানি। এর আগে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন রুহুল আমিন সাহেব, উনি নাকি এর আগেও একবার উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেটা আমি জানি না, বা আমার চেয়ে যারা বয়সে কম তারাও জানবে না। আমার তখন জন্ম ছিল, কিন্তু হয়তো বা বাবা মার কোলে ছোটবেলা শিশু ছিলাম, আমার মনে নেই। আমরা যে কথা জানি 2009 থেকে এই উপজেলা ভোট সম্পর্কে আমাদের জ্ঞান আছে, বা আমি দিয়েছি, আমার সমবয়সী যারা তারাও এই ভোটগুলো দিয়েছি। সেই 2009-এ যখন উপজেলা ভোট শুরু হলো, তখন 3টে পদবিতে আমাদের নোয়ালী এবং আলমগীর ইউনিয়নের কেউ দাঁড়ায়নি। 3টে পদের জন্য সম্পূর্ণ নীল ছিল। 2014 সালে যখন আমরা আবার ভোটার হলাম, ভোট দেব, তখন 3টে পদের বিপরীতে একজনকে প্রার্থী হয়েছে, সবগুলোই আলমগীর ইউনিয়নের, নোহালীর কেউ দাঁড়ায়নি। সেটা আমরা সবাই জানি। আমাদের সুজন ভাই যারা ছিলেন চেয়ারম্যান পদে, নিখিল নামের এক চেংড়া যারা ছিল ভাইস চেয়ারম্যান পদে, এবং রাবিয়া আপা যারা ছিল মহিলা ভাইস চেয়ারম্যান পদে। আল্লাহর কি রহমত, এই 3 জনেই ওই সময় নির্বাচনে 3 জনই ঠাড় হয়েছে। চেয়ারম্যান পদে সুজন ভাই তৃতীয় হয়েছিলেন, ভাইস চেয়ারম্যান পদে ওই নিখিল তৃতীয় হয়েছিল, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমাদের রাবিয়া তৃতীয় হয়েছিল। এরপরে 2019-এ আমরা প্রার্থী জেলা, মানে তখন তো আর চেয়ারম্যান পদটা তো যে কোনো ভাবে হয়েছে, সেটা আমরা সবাই জানি। 2টা মাত্র আমরা ভোট দিতে পারলাম, এটা হলো ভাইস চেয়ারম্যান 2টা। তাতে আল্লাহর রহমতে আমাদের এলাকার কৃতি সন্তান রাবিয়া আপা হয়ে গেলেন, আর একজন হলেন ওই লাল সাংবাদিক, আর একজন তো বিনা ভোটে হলেন, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, আমাকে শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে, আমি যে কতটুকু বলতে পারবো সেটা বলা হয়নি। আমি তারপরে 2-1 মিনিট আর কথা বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ, সেটা হলো, আমরা আমাদের উপজেলাকে অনেকেই চিনি 9টা ইউনিয়ন নিয়ে গঠিত। এর আগে 10টা ছিল, ইদানিং খলেয়া বিচ্ছিন্ন হওয়াতে 9টা। এখন আমাদের এই উপজেলায় 2 লক্ষ বা তার চেয়েও কিছু ভোট বেশি, 2 লক্ষ প্লাস। কিন্তু এতগুলো মানুষ, অভোটার সহ 3 লক্ষ মানুষ, যারা শিশু যাদের ভোট হয়নি তারাও 1 লক্ষ রয়েছে। এরকম একটি আমাদের দেশ জনসংখ্যা বেশি, পার্শ্ববর্তী দেশ যদি মালদ্বীপের কথা চিন্তা করেন, মালদ্বীপ নামের রাষ্ট্রটা তো এই 3 লক্ষ মানুষ আছে। আমাদের গঙ্গাপাড়া উপজেলা যতটুকু, মালদ্বীপ নামের রাষ্ট্রটা আয়তন এবং লোক সংখ্যা তাই প্রায় ততটুকুই, ব্যাথের সেরকমই। তাই সেই বিবেচনায় আমরা একটা ছোট মোটো রাষ্ট্রের মানুষ। এখানে আমরা অনেকেই জানি একটি রাষ্ট্রের একটি রাজধানী থাকে, যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা। কিছু কিছু দেশের রাজধানী 2টা আছে, একটা হলো প্রশাসনিক রাজধানী, একটা হলো বাণিজ্যিক রাজধানী। বাংলাদেশে যদি বাণিজ্যিক রাজধানী হয় তাহলে সেটা হবে চট্টগ্রাম, কিন্তু হয়নি, অঘোষিত ভাবে আমরা এটা মনে করি। আমরা গঙ্গাচড়া উপজেলাটাকেও যদি 2টা রাজধানী দেই, একটা গঙ্গাচড়া সদর হবে, আর দ্বিতীয় রাজধানীটাই কিন্তু বড়াইবাড়ি, এটা আমরা মানতেই হবে। এখানে 2টা ইউনিয়নের তো অবশ্যই প্রাণকেন্দ্র, নোয়ালী এবং আলমগীর, কোলকন্দের কিছু অংশের মানুষ এবং বড়বিলের কিছু অংশের মানুষ প্রায়শই এখানে থাকে, বা তাদের ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠান এখানে রয়েছে। সুতরাং 4 ইউনিয়নের প্রাণকেন্দ্র বড়াইবাড়ি ছাড়া, গঙ্গাচড়া এবং বড়াইবাড়ি ছাড়া অন্য কোনো বাজার হতে পারে না। সেই মর্মে এই বড়াইবাড়িতে এই যদি 2 ইউনিয়নের থেকে 2বার নিখিল চন্দ্র নামের এক চেংড়া ইলেকশন করছে, সেটা একটা প্রান্ত থেকে, এবং সে জাতি হিসেবে সংখ্যালঘু হিসেবে মনে করছিলাম তার রেজাল্ট ভালো না। এই ফ্রন্ট এরিয়া বড়াইবাড়ি থেকে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যদি এই পদে লড়াই করে, হয়তো বা তার রেজাল্ট ভালো হবে, এই মর্মে যেহেতু বরাবরই নীল থাকে, কেউ দাঁড়ায় না। সত্যি কথা বলতে আমি নিজেও এবার স্বপ্ন দেখছিলাম, এবং এরপর আপনারা যারা সামনে আছেন অনেক তো বলা হয়েছে।
কিন্তু অতদূর পর্যন্ত আগাই নেই, যতদূর পর্যন্ত আগাইলে আর পাশে এসে যাবে না অতদূর আগাই নেই। যখনই আমি প্রচারণা শুরু করতেছিলাম তখনই একাধিক প্রার্থী এখানে মাথা ছাড়া দিল, প্রায় 5 জন, আমি বাদেও 5 জন কারা। তো কতজন টাকা আমি থামাবো? তাই এটা তো আবার এরকম না, বেশি মানুষ প্রার্থী হলে তো আর হওয়া যাবে না। সুতরাং আমি ব্রেকে পা রাখলাম। যাই হোক, আমি হয়তো বেশি বক্তব্য রাখলে পরবর্তী বক্তাগণের সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় ক্ষেপণ হবে। আমি আপনাদের কাছে আর 1 মিনিট কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে নোয়ালী এবং আলমগীর ইউনিয়নের রাবিয়া বা আপা কিন্তু অবশ্যই কৃতি সন্তান। আমার একটি ছোট্ট কবিতা আপনাদের সামনে বলে শোনাই। আপনারা অনেকে আমাকে কবি হিসেবে চেনেন। যে এই কবিতাটুকু একেবারে ছোট যা ইদানিং লিখেছি সেটা এরকম, শুনুন। নোয়ালী আলমগীরের 50,000 পুরুষ নারী গঙ্গাচড়াকে বোঝাবো এবার আমরাও পারি। আমরা মানে যখন মানুষের সামনে কথা বলা হয় তখন অনেক কিছু ভুল হয়ে যায় আর কি। হ্যাঁ, তা সেটাই বলতে চেয়েছিলাম। গঙ্গাচড়ার সঙ্গে আমরা 3 যুগ থেকে দিনগুলি যায় শুধু দক্ষিণ আর পূর্বের নেতা দেখে দেখে। ওদের সে আমরা কোন দিকে কম যে ওদের অধীনে থাকবো জনম জনম। আমরা আমাদের পূর্বপুরুষদের মতো অন্যায় জুলুমের কাছে আর নই অবনত। দিন বদলের শুভ দিন এসে গেছে, তাই 29শে মে সেই শুভ দিন আনবো সবাই। আমার এরকম এই কবিতাটি ছিল, ফেসবুকে দেওয়া হয়েছে। এটার মানে হলো যে নোয়ালী আলমগীরের নেতৃত্বে আমরা আমাদের জন্ম থেকে দেখি সব সময় নীল। নোয়ালী আলমগীর ইউনিয়নের কোনো মানুষ কোনো দলেরও সভাপতি হয় না, না হয় জামাতের অবশ্য হয়েছিল, তবে অন্যান্য পার্টি যেমন জাতীয় পার্টি, বিএনপি বা আওয়ামী লীগ তাদের যে প্রধান চেয়ারটা গঙ্গাচড়া থানার মধ্যে, সেইটা কিন্তু এই 2 ইউনিয়ন থেকে কোনোদিনই কেউ হয়নি। তাই এই 2 ইউনিয়নের থেকে আমরা অনেক প্রার্থী আছে। তারা, আমি শুধু মুকুল হাফেজের জন্য না, আমরা যে 3টে ভোটেই আমরা এই এলাকাতেই দেবো ইনশাল্লাহ। আমরা যেমন রাবিয়া আপা 1টা পদ নিয়ে আছে, আমরা যেন নেক্সট 29শে মে আমরা যেন বিকেল বেলা বা এতক্ষণ নাগাদ জানতে পারি যে আমাদের এই 2 ইউনিয়নেরই সন্তান 3 জনকেই আমরা পেয়েছি, এই 2 ইউনিয়নেরই জিতিয়ে আনছি ইনশাল্লাহ। এই আশাবাদটুকু আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল্প কয়েক মিনিট কথা বলবো। তো আমরা যে উদ্দেশ্যে এখানে আমরা উপস্থিত আছি, আমরা জানি আমাদের প্রাণপ্রিয় ভাই আনোয়ারুল ইসলাম মুকুল ভাই আপনাদের কাছে দোয়া প্রার্থী, এবং সেই সাথে দোয়া না ভোটও চাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য ভোটের কথা ডাইরেক্ট বললাম। আমি ওনার সঙ্গে আজ থেকে দীর্ঘদিন ধরে চলাফেরা করি। আলহামদুলিল্লাহ, ওনার চলাফেরা আমি সন্তুষ্ট বলি আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমার চেয়ে ওনার সাথে মাহফিলে সফর সঙ্গী আর বেশি কেউ হয় আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আমি এই জন্য বলবো, আমাদের গঙ্গাচড়া ইউনিয়নে অসংখ্য জায়গায় প্রিয় ভাই আপনার এলাকার সন্তান কোরআনের দাওয়াত নিয়ে যায় বলি আলহামদুলিল্লাহ। আজকে যখন আমি এখানে আসি, আপনাদের কোলকন্দ চেনেন তো? কোলকন্দর শেষ সীমানা কালীগঞ্জের কাছাকাছি, অর্থাৎ চিলাখাল। এই চিলাখালের কিছু লোক আমাকে বললো, হুজুর আপনাদের ওই মুকুল হুজুর নাকি ভোটে যাচ্ছে। আমি বললাম আলহামদুলিল্লাহ যাচ্ছে। ওই হুজুর ওনাকে 5বার পিছবার কোনো সুযোগ দিয়ে না, উনি সামনে যান। আমি বললাম কেন ভাই? বলতেছেন হুজুর যদি আমাদেরকে কিছু দিতে না পারে, হুজুর তো একটা জিনিস দিতে পারবে। আমি বললাম কি জিনিস দিতে পারবে? বললো এই জিনিসটা দিতে পারবে, সালামটা তো শুদ্ধভাবে দিতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। আমি বললাম কারণ কি? ওই অনেক নেতা দেখছি সালাম দেয়, আরে সালাম শুদ্ধ দিতে পারে না, আর শুদ্ধ দিতে না পারার কারণে আমাদেরকে বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে গজব আসুক। আর হুজুর যখন আমাদেরকে শুদ্ধভাবে সালাম দেবে, সালাম বিনিময় করবেন, তার মানে আল্লাহর পক্ষ থেকে, আমি বলতেছি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত করুক, তোমার উপর রহমত বর্ষিত হোক। এইরকম নেতা না চাইতে আমরা কাকে চাই? আরেকজন, আমি অনেক জায়গায় যাই ওনার কাছে, তবে আমি বলতে পারি
অনেক নেতা আছে, আমাদের বড়াই বাড়িতে অনেক নেতা আছে, ভোট চাচ্ছে যে আমাকে দেন। আমি মনে করি অনেক নেতা আছে, গঙ্গাচলের মধ্যে এমনও সেন্টার আছে, কিছু কিছু সেন্টারে ওই নেতারা এজেন্ট দিতে পারবে না। তবে আমি আমার বুকে হাত রেখে বলতে পারি, আপনাদের সন্তান আলেমেদিন মাওলানা আমিনুল ইসলাম মুকুল প্রত্যেকটা সেন্টারে তার রেজেন্ট দেওয়ার মতো লোক আছে বলে আল্লাহু আকবার। কারণ কি জানেন, এই সম্মান অন্য কোনো সম্মান নয়, এটা হলো কোরআনের আকর্ষণ। আপনারা জানেন যে আপনার বাসায় আমার বাসায় কোরআন আছে না নাই? যখন কোরআনের আমাদের মা বোনেরা, একটা এক্সাম্পল বলেই শেষ করে দেব, আমাদের মা বোনেরা ওই কোরআনটাকে হেফাজতে রাখার জন্য একটা খেতা তেলার ব্যবস্থা করে, কাপড়ের ব্যবস্থা করে, কথা বলুন ঠিক কিনা? এই কাপড়টা যখন হাত থেকে পড়ে যায়, ওই কাপড়টা তোলার সঙ্গে সঙ্গে ওই কাপড়টা ঝেড়ে ফেলে বুকে দিয়ে চুমো যায় কিনা? এটা কার সম্মান? কোরআনের সম্মান। আমি এই উদ্যোক্ত আহ্বান থেকে বলতে চাই, এখন পর্যন্ত যারা বলতেছে মুকুল কেন সামনে যাবে, তবে আমি এই কথা বলতে চাই, মুকুলের সঙ্গে তারা যাবে, তারা চলবে, কারণ একটাই মুকুলের সঙ্গে কোরআন আছে, রাসূলের সুন্নাহ মোতাবেক মুকুল চলে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা মুকুলের পক্ষে আছি, থাকবো, ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ, কথা বলুন ঠিক কিনা? এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তৃতা দেওয়ার মতো সময় নাই, শুধুমাত্র স্মরণ করিয়ে দিও কিছু কথা, স্মরণ করিয়ে দেওয়ার জন্যই হচ্ছে পথসভা। তারপরে যখন সময় আসবে তখন হয়তো গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আলোচনা করা যাবে। সম্মানিত উপস্থিতি, যিনি আমাদের মাঝে আজকে গঙ্গাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন, তিনি, যদি আমরা মনে করি যে আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন একজন আলেমে দ্বীন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন আলেম, যাকে সবাই চেনে। হয়তোবা আমরা আমাদের এলাকার মানুষ হিসেবে আমরা তাকে মূল্যায়ন শ্রদ্ধা কম করি, কিন্তু উনি আসলে এমন কিছু জায়গা আছে যেখানে ওনাকে অনেক বড় সম্মানের অধিকারী মনে করে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি ওনার পেছনে হিংসামি করি, দুশ্মনী করি, শত্রুমি করি, কোনো কাম নাই। ওনার পেছনে টানি ধরি, কোনো লাভ নাই। যদি আল্লাহ ওনাকে সম্মানই করে তাহলে আমাদের কিছু করার আছে? তাই আসুন, আমরা, যেহেতু উনি একজন ভালো মানুষ, আল্লাহ রাসূলের কথা, এই সামনে যে আসতেছে নির্বাচন, উপজেলা নির্বাচন, ভোট দিতে হবে আমাদেরকে। আর এই ভোটটা আমি কাকে দেব, ভোটটা কাকে সমর্থন করব, কাকে সাপোর্ট করব, এই ভোটটার জন্য আমাকে জান্নাত এবং জাহান্নামে যেতে হবে। যদি আমি ভালো মানুষকে সাপোর্ট করি, ভালো মানুষকে সমর্থন করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই ভোটের ওসিলায় আমাকে জান্নাত দেবে। আর যদি আমি ভালো মানুষকে সাপোর্ট না করি, সমর্থন না করি, অন্য কোনো বেনামাজিকে সাপোর্ট করি, হয়তো ওই ওসিলায় আমাকে জাহান্নামে যেতে হবে। কেন যেতে হবে? সম্মানিত উপস্থিতি, আমি যাকে আজকে নির্বাচিত করে ভোট দিয়ে, তার মানে হচ্ছে ভালো কাজ এবং খারাপ কাজ করার রাস্তায় তাকে তুলে দিচ্ছি। আমি মনে করি যে তার আগে জাহান্নাম অথবা জান্নাত আমাদেরকে যেতে হবে, কারণ আমি তাকে রাস্তায় তুলে দিলাম যে আপনাকে এই রাস্তায় এই কাজগুলা, একজন ভাইস চেয়ারম্যান বা একজন চেয়ারম্যান, আমাদের মতন সাধারণ মানুষকে আমরা এই কাজগুলো করতে পারবো? খারাপ কাজ বা ভালো কাজ উনি করতে পারবে। এর জন্য আমরা তো ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করব। আর যদি উনি যে যতগুলো খারাপ কাজ করবে, সব কাজের দায়ী আমাদেরকে থাকতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের মনকে ভালো করে বুঝিয়ে দেখি যে আসলে আমাদের এই ভোটটার অধিকারকে। আমাদের মাঝে যে কয়জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হবে, আমাদেরকে দেখতে হবে এখানকার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, ইমানদারকে, নামাজিকে, তাকওয়াবান ব্যক্তিকে। যদি এরকম চিন্তা করি, দেখি যে আনোয়ারুল ইসলাম মুকুল সাহেব সেই রকম জ্ঞানী, মেধাবী, সেই রকম তাকওয়াবান ব্যক্তি হয়, তাহলে আমি ওনার পক্ষ থেকে অত্র এলাকাবাসীকে বিনীত আহ্বান জানাবো, দল বল নির্বিশেষে আমরা কোনো পিছনের লোকের কান না দিয়ে ইনশাআল্লাহ আগামী 29 তারিখে ওনাকে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। আপনারা কি বলেন? ঠিক আছে কি? সম্মানিত উপস্থিতি, আমার বাড়ি হচ্ছে চরবাগডোহা মিনা বাজারের পাশাপাশি, আমি সেখান থেকে আসছি। আমি বিশ্বাস করি
আমি বিশ্বাস করি আপনাদেরকে, আমি হয়তো ছেলে মানুষ, ছোট মানুষ হিসেবে এতটুকু কথা বলতে পারি, আমি আল্লাহর কাছে আশা করি যে চরে যদি উনি ভোট পায়, যত প্রার্থী ভোট না পাক না কেন, ইনশাআল্লাহ সবার চেয়ে উনি ওখানে ভোট বেশি পায় ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর কাছে আশা করি বলতে পারি। সম্মানিত উপস্থিতি, যদি উনি আলম্বিত ইউনিয়নের কৃতি সন্তান হয়ে যদি নোহালী ইউনিয়নে ভোট বেশি পায়, চরে যদি ভোট পায়, তাহলে আপনারা কি ভোট দিবেন না? এটা কি আপনাদের দায়িত্ব না? তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, পিছনের লোকের কান না করিয়া, মুকুল একটা ছেলে মানুষ, হয়তো বিভিন্ন মানুষ বিভিন্ন সমালোচনা করবে যে একটা ছেলে মানুষ, আমার সে ছাত্রর যোগ্যতা নয়, সে ভাইস চেয়ারম্যান হবে, এটা আমরা অনেক কিছু ভাবতে পারি। সম্মানিত উপস্থিতি, উনি যদি ভাইস চেয়ারম্যান হয়, ওনার যারা বড় ভাই আছে, ওনার যারা চাচা আছে, জ্যাঠো আছে, মামা আছে, ওনার যারা শিক্ষাগুরু আছে, বলেন তো তারা কি ওনাকে সালাম দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে? আমি মনে করি সালাম আলকি দেওয়া লাগবে না। উনি যেমন জ্ঞানী মানুষ, উনি একজন আলেম মানুষ, অবশ্যই উনি চেয়ারম্যান হওয়ার পরেও তাদেরকে সালাম আলকি দেবে। আপনারা কি বলেন? এটা আপনাদের বড়াইবাড়ির অহংকার, আলম্বিত ইউনিয়নের অহংকার। তাই আমি বিনীত আহ্বান জানাবো, দল বল নির্বিশেষে আসুন, আমরা সবাই এক হয়ে আমরা ওনাকে সাপোর্ট করি এবং 29 তারিখে ওনাকে আমাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এভাবে নির্বাচন হতো না। মানুষ গিয়ে গিয়ে ভোটের মাধ্যমে নির্বাচন করে নেতা নির্বাচন হতো না। তখন একটা এলাকার বিজ্ঞ খতিবদের মজলিসে সূরার মাধ্যমে নির্বাচন করা হতো। কিন্তু এখনকার সময়ে বাংলাদেশ সরকার এবং প্রতিটা রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে মানুষের মতামতকে কেন্দ্র করে ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করি। এটা একটা হচ্ছে বর্তমান পদ্ধতি, সিস্টেম যাকে আমরা বলি। এই সিস্টেমটা আমরা অনুসরণ করে নেতা নির্বাচন করি। কিন্তু নেতা নির্বাচনের জন্য মহান আল্লাহ তাআলা আমাদের কয়েকটা নির্দিষ্ট দিক দিয়েছেন যে আমরা কাকে নেতা মানবো, কাকে নেতা অনুসরণ করব। যাকে একটা এলাকায় ইমামতি করার যোগ্যতা রাখে, যে ইসলামী শরিয়া মোতাবেক মাসাআলা দিতে পারবে, যে ইসলামী শরিয়া মোতাবেক বিধি বিধান অনুযায়ী বিভিন্ন কাজগুলো করতে পারবে, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, আল্লাহর জন্য কাজ করবে। মানুষের আল্লাহ যেমন নবী রাসূলকে হেদায়েতের জন্য পাঠাইছে, যেমন আমাদের নেতা দ্বারা সমাজের মঙ্গল হয়, ভালো হয়, এই জন্য আমরা নেতা নির্বাচন করব। পরকালে আমাদের প্রতিটা কাজের জন্য আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যত বড়ই কাজ করি না কেন, ছোট থেকে বড় যত কাজ করি না কেন, এই ভোটটা হচ্ছে একটা নেতা নির্বাচনের মাধ্যম। আমরা যদি কোনো খারাপ লোককে বা কোনো যে লোকের দ্বারা হয়তো ইসলামী শরিয়া মোতাবেক কাজ হবে না বা অন্য কোনো হবে না, তাকে যদি ভোট দেয়, তাহলে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আমরা যদি ইসলামী অনুযায়ী ইসলাম যে মানবে তাকে মনে করে ভোটটি দেই, আর সে যদি জয়যুক্ত হয়ে ইসলামের মতো কাজ করে, তাহলে আমরা সবাই উপকৃত হলাম। আর যদি সে কাজ না করে, তাহলে এটা দোষ তো আমাদের না, সে আবার অবশ্যই আল্লাহর কাছে এটা কি করবে, জবাবদিহি করবে। ওমর রাদিয়াল্লাহর সময়ে যখন একটি বিষয় বলা হয়েছিল, যদি ওমর রাদিয়াল্লাহর আমলে যদি কোনো একটা কুকুর খাবার না পায়, ওই জন্য ওমরকে কি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর এখন তো উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের নেতা নির্বাচন করি, ইউনিয়ন পরিষদ নির্বাচন করি, উপজেলা পরিষদ নির্বাচন করি, জেলা পরিষদ নির্বাচন করি, এবং সর্বশেষ আমরা মাননীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচন করি। আপনারা এখন এটার সবকিছু নির্ধারণ করবেন যে আগামী 29শে মে আমরা কোথায় সিলটি মারবো। অবশ্যই আপনাদের বিবেকের উপর। সিল যদি মেরে আপনার ক্ষতি হয়, তাহলে ও সিল মারতে না মারাই ভালো। আপনারা সিল মারবেন অবশ্যই আপনাদের যোগ্য প্রার্থী থেকে। আর যোগ্য প্রার্থী যদি আমাদের আনোয়ার ইসলাম মুকুল হুজুর হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই তাকে ভোট দিয়ে 29শে মে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত পরিসরে ছোট মানুষ বক্তব্য দিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে আমাকে ক্ষমা করবেন। তার প্রতি না থাকতো আপনারা এখানে অপেক্ষা করতেন, এতক্ষণ করতেন না। আমি সংক্ষিপ্ত আকারে, একেবারে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। আমি তার আগে আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ আবুল হোসাইন, আমার বাসা বড়বিলের মনিরাম। আপনারা নাম শুনছেন কিনা জানি না। আর আপনাদের বড়াইবাড়িতে আমি প্রায় প্রোগ্রামগুলোতে আসি। আমার বন্ধুবর মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমরা একই সাথে পড়াশোনা করছি। তো আমি আমার কথা শুরু করবো একটি গল্পের মাধ্যমে, ছোট্ট একটি গল্প বলবো। আপনারা আমেরিকার নাম শুনছেন কে কে?
আমেরিকা নাম শুনছেন? কথা বলতে হবে। নাম শুনছেন আপনারা? আমেরিকার যে আমেরিকার প্রেসিডেন্ট যিনি, উনি থাকে যেখানে, এই বাসাটার নাম জানেন আপনারা? হোয়াইট হাউস। কি হাউস? হোয়াইট হাউস। এই হোয়াইট হাউসে থাকে আমেরিকার প্রেসিডেন্ট। তো এই হোয়াইট হাউসের পাশ দিয়ে একটা ছোট বাচ্চা প্রতিদিন যাওয়া আসা করতে স্কুলে। তো ছোট মানুষ, তো ছোট মানুষের চিন্তা আছে তো না, একেবারে প্রশ্ন অনেক বেশি হয় কিনা? আপনাদের বাড়িতে যখন ছোট মানুষ বলে বাবা এটা কি এটা কি এটা কি, প্রশ্ন বেশি হয় না? আপনারা যত বেশি উত্তর দিবেন তত বেশি প্রশ্ন করে। বিষয়টা এরকম কিনা? তো এই বাচ্চাটা প্রশ্ন করতেছে তার বাবাকে, বাবা এটা কি? ওরা বলছে যে এটা একটা বাসা, এখানে যে থাকে উনি হলো এই দেশের প্রধানমন্ত্রী। ও বলছে এই বাসায় আমি থাকবো। বলছে বাবা এটা তো সম্ভব না। বাচ্চারা জিজ্ঞেস করতেছে কেন? বলছে যে এইখানে থাকতে গেলে তোমাকে আমেরিকার প্রধানমন্ত্রী হওয়া লাগবে, নির্বাচন করে সেটা প্রধানমন্ত্রী হওয়া লাগবে, তাহলে তুমি থাকতে পারবা। এখন আমেরিকায় একটা নীতি ছিল, সেটি হলো যে হাতের রেখা দেখে ওখানে জেনারা হলো যে হাত গণে। আপনারা কি বলেন তাকে? গণক। কি বলেন? গণক। তো আমেরিকার নীতি হচ্ছে হাত দেখে বলে যে না এখানে সে ভবিষ্যতে কি করবে, ভবিষ্যৎ বলে দিত। সে বাচ্চাটা খুব জিদ ধরছে, আমি এই বাড়িতে থাকবো, এই বাসাটাতে আমি থাকবো। ওর বাবা বলছে এটা কখনোই সম্ভব না, জীবনেও সম্ভব না। যদি তুমি এখানে থাকতে চাও তাহলে তোমাকে প্রধানমন্ত্রী হওয়া লাগবে। এই বাচ্চাটা তো খুব জেদি ছিল, ও গণকের কাছে গিয়ে তার হাত দেখাইছে। গণক সাহেব দেখেন তো আমার হাতের রেখা কি বলে, আমি আমেরিকার প্রধানমন্ত্রী হতে পারবো কিনা? গণক তার হাত দেখে বলছে না, তোমার হাতে সেই রেখা নাই, তুমি প্রধানমন্ত্রী কখনোই হতে পারবে না। মন খারাপ করে চলে আসছে বাসায়। এসে সে পড়াশোনা করে, কি করে না করে একটু চিন্তা করে যে আমার এই রেখাটা আনতে গেলে কি করতে হবে। পরে কয়েকদিন পরে আবার গেছে আমেরিকায়, সে গণকের কাছে গিয়ে বলে যে দেখেন তো এখন সেই রেখাটা আছে কিনা? বলছে না, তোমার হাতে সেই রেখা নাই। সে বাচ্চা বাসায় এসে ব্লেড কিনছে, কিনে গণকের কাছে দেখা নিচ্ছে, বলছে কোন দিক দিয়ে সেই রেখাটা থাকলে আমি আমেরিকার প্রধানমন্ত্রী হতে পারবো, আপনি আমাকে রেখাটা একটু কলম দিয়ে দাগ টেনে দেখাই দেন। গণক সাহেব দেখাই দিচ্ছে, সে বাসায় ব্লেড কিনে হাতটা সুন্দর করে ওদিক দিয়ে কাটছে, সেই রেখা তৈরি করছে হাতে। পরে গণকের কাছে কয়েকদিন পরে যখন শুকায় গেছে গিয়ে বলছে দেখেন তো আমার হাতে সেই রেখা আছে কিনা, আমি প্রধানমন্ত্রী হতে পারবো কিনা? গণক বলছে তোমার হাতে সেই রেখা থাকুক আর না থাকুক, তোমার ইচ্ছা শক্তি তোমাকে আমেরিকার প্রধানমন্ত্রী বানাই দিবে। সেই বাচ্চাটা পরবর্তীতে আমেরিকার প্রধানমন্ত্রী হয়েছিল। আমি যেটি বলতে চাচ্ছি, গঙ্গাছড়া উপজেলা পরিষদ নির্বাচনে এই সময় আনোয়ার ইসলাম মুকুল সাহেবের মতো শিক্ষিত, ভদ্র, মার্জিত কোন প্রার্থী নাই। এটি আপনাদের আলমগীরের গর্ব। আমার বাসা মনিরামে। আমি যতটুক তাকে চিনি, উনি কারো কোনো ক্ষতি কখনোই করে নাই, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। তো আপনারা আপনাদের এলাকার লোক নিয়ে সবাই যদি আপনারা মনে করেন যে না আপনাদের গর্ব এটিকে আপনারা এই আনোয়ার ইসলাম মুকুল সাহেবের পক্ষে আপনারা সবাই কাজ করবেন, তাহলেই সম্ভব তাকে নির্বাচনে জয়লাভ করা। যদি আপনারা এটা সহযোগিতা না করেন, আমরা বাইরে থেকে করতে পারবো? আপনার এলাকার লোক যদি সাথে না থাকেন, আমি ওই মনিরাম থেকে এসে করতে পারবো? তো আপনারা যদি বলেন, আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলতে চাই, আপনারা যদি বলেন যে আনোয়ার ইসলাম মুকুল সাহেব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবে, যদি আপনারা আজকে এই কথাটা এখানে বলেন তাহলে নির্বাচন করবে। আর যদি বলেন যে না তার নির্বাচন করার কোনো দরকার নাই, আজকে আমরা এই প্রোগ্রাম শেষ করে দেবো, আজকের পর থেকে নির্বাচনী কোনো কথা আপনাদের সামনে বলবো না ইনশাআল্লাহ। আপনারা কি চান আপনাদের আনোয়ার ইসলাম মুকুল সাহেব উপজেলা পরিষদে গিয়ে আপনাদের সম্মান আরো বাড়িয়ে দেয়? আপনারা চান? কারা কারা চান? একটু দুটো হাত দেখি আমরা, কে কে চান? যারা হাত তুলেন নাই তার মানে আপনারা কি চান না আপনাদের মুকুল সাহেব উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন হোক, নির্বাচন করে নির্বাচিত হোক? আপনারা চান না? সবাই চান ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি আরেকটি বিষয় আপনাদের বলবো, আমরা বেশ কয়েক বছর থেকে জানি যে এখনকার নির্বাচন আসলে নির্বাচনের গতিতে থাকছে না। নির্বাচনে আসলে ওনারা যাকে চায় তারাই নির্বাচিত হয়, এটি ভুল ধারণা। বর্তমান সময় আসলে এবারে কোনো ওরকম ধারণা পোষণ করার কোনো সুযোগ নাই। যিনি ভোটে বিজয়ী হবে
তিনি কেবলমাত্র রায় পাবে। আপনারা কোনো কথায় বিভ্রান্ত হবেন না যে নির্বাচনে গতিতে নির্বাচনে এটা কোন নির্বাচন হবে না, নির্বাচন ওরা ওনাদের মতো করে ফেলবে, এরকম কোনো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আপনারা হয়তো ভাবতেছেন যে মুকুল সাহেবের বয়স কম, সে নির্বাচন করে তেমন কিছু করতে পারবে না। আপনাদের বাস্তবে একটা উদাহরণ আমি দেখাই দেয়। আপনারা যশোরের নাম শুনছেন? বাংলাদেশের একটি জেলা যশোর, নাম শুনছেন আপনারা? যশোরের কেশবপুর একটা উপজেলা, কেশবপুর 6 নং আসন। সেই কেশবপুরে এই বর্তমানে এইবারে এই যে কয়েকদিন আগে সংসদ নির্বাচন হইল, সেই সংসদ নির্বাচনে এবারে একজন এমপি নির্বাচিত হয়েছে, বাংলাদেশের সব থেকে কম বয়সের এমপি, আমার ফ্রেন্ড হয়, খন্দকার আব্দুল আজিজ চৌধুরী। সে বর্তমান যশোর কেশবপুরের এমপি। তাহলে আপনারা চিন্তা করেন, আমাদের মতো মানুষ যদি সংসদে এসে কথা বলার মতো যোগ্যতা রাখে, তাহলে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নির্বাচন করে আমরা নির্বাচিত হতে পারবো না? পারবো কিনা? আমি সবাই আপনাদের উদারতা আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই প্রত্যেকজনে এক একটা আনোয়ারুল ইসলাম মুকুল হয়ে কাজ করবেন। আপনারা যদি কাজ করেন, পুরো গঙ্গাচড়া উপজেলার লোক আপনাদের দেখে ইন্সপায়ার হয়ে কাজ করবে, যেন আপনারা পুরো আলমবিদিত নোহালি, এই যে তারপরে কোলকন্দর, আমি তো মনে করি যে আলমবিদিত নোহালি কোলকন্দর এটা হলো রাজধানী, বড়াইবাড়ি বাজার। আপনারা কি মনে করেন রাজধানী কিনা? এই 3টা ইউনিয়নের রাজধানী। আপনারা যদি প্রত্যেকজনে আনোয়ারুল ইসলাম মুকুল হয়ে কাজ করেন, তাহলে আমি মনে করি, আমার আশা, এটা বিশ্বাস, পুরো গঙ্গাচড়া উপজেলা সবাই আপনাদের দেখে কাজ করবে। আমরা 29 তারিখ বিজয় নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে উদারতা আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি।